দেশে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে, নগদ ডিজিটাল ব্যাংক এবং এসবিআই এর কোরে ডিজিটাল ব্যাংক। ৮টি ব্যাংকিং প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ডিজিটাল ব্যাংক গঠন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল ব্যাংক পাওয়ার জন্য ৫২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এই ৫২টি প্রতিষ্ঠানের তথ্যগুলো যাচাই বাছাই করে ৮টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ডিজিটাল ব্যাংক গঠন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ৮টি ব্যাংক থেকে চূড়ান্তভাবে ২টি প্রাথমিক ব্যাংকে নতুনভাবে ডিজিটাল ব্যাংক গঠন করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। নগদ এবং এসবিআই এর পরে রয়েছে ডিজিটালি লেনদেন করার জন্য ডিজিটাল ব্যাংক আসলে কি? ডিজিটাল ব্যাংক হচ্ছে ডিজিটালি লেনদেন করা যাবে। মোবাইল ভিত্তিক অ্যাপ রয়েছে, মোবাইল ভিত্তিক অ্যাপের মাধ্যমে ডিজিটাল লেনদেন করা যাবে। এর কোনো শাখা বা উপশাখা থাকবে না। প্রধান কার্যালয় শুধুমাত্র থাকবে। ভার্চুয়াল কার্ড থাকবে, ভার্চুয়ালি কার্ডের মাধ্যমে লেনদেন করা যাবে। কিউআর কোড বা পেমেন্ট গেটওয়ে করা যাবে এবং এই যে উন্নত ডিজিটাল সেবাগুলো রয়েছে, ডিজিটাল ব্যাংকিং সেবাগুলো ডিজিটাল ব্যাংকের মধ্যে থাকবে। এখানে কিন্তু তাদের কোনো এটিএমও থাকবে না। এক্ষেত্রে ডিজিটাল ব্যাংকের সেবাগুলো ২৪ ঘন্টায় পাওয়া যাবে। যেহেতু ভার্চুয়ালের যে কার্ড রয়েছে, কার্ডের মাধ্যমে সেবা পাওয়া যাবে। তাদের যে মোবাইল ভিত্তিক অ্যাপ রয়েছে, মোবাইল ভিত্তিক অ্যাপের মাধ্যমে অন্যান্য ব্যাংকের প্রতিষ্ঠানগুলোতে ফান্ড ট্রান্সফার করার সুবিধা পাওয়া যাবে, বিল পেমেন্ট করার সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে ফিজিক্যালি কোনো কেন্দ্রীয় কোনো শাখাতে ভিজিট করতে হচ্ছে না, যেহেতু তাদের কোনো শাখা থাকবে না। নগদ ডিজিটাল ব্যাংক প্রাথমিকভাবে চাচ্ছে সিঙ্গেল ডিজিটাল লোন দিতে। এক্ষেত্রে তাদের কোনো ভ্যাট, কোনো টিন সার্টিফিকেট বা কোনো জামানত লাগবে না। তারা এই কথাই জানাচ্ছে। বাংলাদেশের প্রচলিত ধারায় একটি ব্যাংক করতে প্রয়োজন ৫০০ কোটি টাকা। তবে একটি ডিজিটাল ব্যাংক স্থাপন করার জন্য প্রয়োজন ন্যূনতম ১২৫ কোটি টাকা। এসব ডিজিটাল ব্যাংকটি স্পন্সরকে জমা দিতে হবে ন্যূনতম ৫০ লক্ষ টাকা। এসব ব্যাংকে কিন্তু উদ্যোক্তাদের থাকতে হবে প্রযুক্তিগত অভিজ্ঞতা, সাইবার অভিজ্ঞতা এবং ব্যাংকিং যে নীতিমালা রয়েছে এই বিষয়ে কিন্তু পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বাকি যে অভিজ্ঞতাগুলো রয়েছে, বাকি অভিজ্ঞতাগুলো কিন্তু ব্যাংকের মধ্যেই থাকতে হবে। ব্যাংকিং অভিজ্ঞতা, ই-কমার্স অভিজ্ঞতা, ব্যাংকিং যে নীতিমালা বা বিধিমালা রয়েছে এই অভিজ্ঞতাগুলো কিন্তু থাকতে হচ্ছে। ডিজিটাল ব্যাংক কিন্তু পরিচালিত হবে ব্যাংক কোম্পানির আইন অনুসারে এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে। ডিজিটাল ব্যাংকের অনুমোদন পাওয়া ৮টি ব্যাংকগুলো হচ্ছে ডিজিটেল, বিকাশ ডিজিটাল ব্যাংক, ডিজিট অল, নগদ ডিজিটাল ব্যাংক, পরি ডিজিটাল ব্যাংক, স্মার্ট ডিজিটাল ব্যাংক, নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংক এবং জাপান বাংলা ডিজিটাল ব্যাংক। প্রথম অবস্থায় চূড়ান্তভাবে ডিজিটাল ব্যাংক, নগদ ডিজিটাল ব্যাংক এবং পরি ডিজিটাল ব্যাংক চালু ৬ মাস পরে কিংবা পর্যালোচনা করে প্রাথমিকভাবে আরো ৩টি ব্যাংক ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পান। এই হচ্ছে ডিজিটাল ব্যাংকের সুযোগ সুবিধা বা সেবা। ডিজিটাল ব্যাংকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে পরিচালিত হবে। ডিজিটালি সব সেবা পাওয়া যাবে, ২৪ ঘন্টা সবসময় সেবা পাওয়া যাচ্ছে। ভার্চুয়াল কার্ডের মাধ্যমে লেনদেন করা যাবে। তাদের সেবাগুলো কিন্তু মোবাইল ভিত্তিক অ্যাপ বা ডিজিটাল অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আশা করি ডিজিটাল ব্যাংক চালু হলে সকল সেবাগুলো আমরা কিন্তু দেখতে পাবো এবং এই বিষয়ে সেবাগুলো নিতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।